আসসালামু আলাইকুম, দিস ইজ মুশফিক প্রেজেন্টিং মুশফিক দ্য ব্যাংকার চ্যানেল হিয়ার। আমি আজকে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস বিকাশ নিয়ে আবার একটু কথা বলবো। হ্যাঁ, বিকাশ থেকে কিন্তু ব্যাংকের অ্যাকাউন্টে টাকা পাঠানো যায়। ধরুন আপনার অ্যাকাউন্ট আছে মিডল্যান্ড ব্যাংকে, অথবা সেটা ধরুন ব্র্যাক ব্যাংকে আপনার অ্যাকাউন্ট আছে। আপনার বিকাশে 20,000 টাকা আছে, আপনি বিকাশ থেকে টাকাটা ক্যাশ আউট করতে গেলে আপনার দেখা যায় যদি প্রিয় নাম্বারে করেন হাজারে 14 টাকা 50 পয়সা মেবি কাটে। আই এম নট শিওর, বাট যতটুকু জানি এরকমই 14 টাকা 50 পয়সা। এখন আপনি যদি অ্যাকাউন্টে টাকাটা ট্রান্সফার করেন তাহলে আপনার 12 টাকার মতো বা 12.5 টাকার মতো কাটবে। আপনার এখানে কিন্তু সেভ হচ্ছে। আর রেগুলার বেসিসে যদি আপনি ক্যাশ আউট করেন তাহলে আপনার 18 টাকা সামথিং পয়সা, মানে 19 টাকার মতো হাজারে খরচ হয়ে যাবে। সেই ক্ষেত্রে 20,000 টাকার ক্ষেত্রে আপনার বিশাল একটা অ্যামাউন্ট লস হবে। আপনি যেটা করবেন, আপনি বিকাশ থেকে টাকাটা আপনার ব্যাংকের অ্যাকাউন্টে ট্রান্সফার করে পরে আপনি আপনার ডেবিট কার্ড দিয়ে তুলে নিতে পারেন। ওকে, কিভাবে করবেন সেটা একটু জানাই। বিকাশের সাথে 10টা ব্যাংকের সাথে লিঙ্ক আপ করা আছে। এই বিকাশ অ্যাপসে ঢুকে 10টা ব্যাংকে আপনার টাকা পাঠানো যায়। কিভাবে করবে একটু দেখাই। বিকাশ অ্যাপসে আমরা লগ ইন করলাম, নো ইস্যু। এখানে লগ ইন করার পরে আরো দেখুন ক্লিক করবেন, এরপরে বিকাশ টু ব্যাংক। ওকে, ব্যাংক অ্যাকাউন্টে ক্লিক করলাম। দেখেন এখানে অনেকগুলা ব্যাংক আছে, অগ্রণী ব্যাংক, এবি ব্যাংক, ব্র্যাক ব্যাংক। এখানে বেশ কয়েকটা ব্যাংক আছে, 10টার বেশি ব্যাংক আছে। আমার ইনফরমেশনটা ভুল আছে, নো ইস্যু। 12-13টা ব্যাংক হবে। আমি ধরেন মিডল্যান্ড ব্যাংকের অ্যাকাউন্টে আমি আমার টাকা ট্রান্সফার করবো। অ্যাকাউন্টটা কিন্তু আমি এর আগে লিঙ্ক করে রেখেছিলাম। আপনারাও যখন নতুন ঢুকবেন তখন আপনারা লিঙ্ক করে নেবেন। হ্যাঁ, অ্যাকাউন্ট নাম্বারটা লিখে লিঙ্ক করে নেবেন। ক্লিক করলাম, আমি টাকার অ্যামাউন্ট দিলাম, সে আমি 100 টাকা দিব। এটা বলে রাখি 50 টাকা থেকে 50,000 টাকা পর্যন্ত একবারে একদিনে ট্রান্সফার করা যায়। হ্যাঁ, 100 টাকা আমি ট্রান্সফার করব। ওকে, পিন নাম্বারটা আমি দেখাচ্ছি না, পিন নাম্বার দিচ্ছি। ওকে, ট্যাপ করে ধরে রাখলাম, টাকাটা পিন নাম্বারটি সঠিক নয়। আচ্ছা, নো ইস্যু। এভাবে ট্যাপ করার পরেই আপনার টাকাটা চলে যাবে। ওকে, অ্যাকাউন্টে টাকাটা সাথে সাথে চলে যাবে। এরপর আপনি অ্যাকাউন্ট থেকেও আবার টাকা বিকাশে আনতে পারবেন। কিভাবে সেটা এখানে আরেকটা অপশন আছে, দেখেন অ্যাড মানি। এই অ্যাড মানি অপশনটা থেকে টাকাটা, এই যে অ্যাড মানি অপশনটা থেকে টাকাটা বিকাশে আনতে পারবেন। সেটা কিন্তু ফ্রি, ব্যাংক কোনো চার্জ কাটবে না সেই ক্ষেত্রে, যে কোনো ব্যাংক থেকে আপনি আনেন। আর এটা করার জন্য ফার্স্ট ইস্যু হলো আপনার মোবাইল নাম্বার এবং অ্যাকাউন্টে মোবাইল নাম্বার সেম থাকতে হবে, অ্যাকাউন্টে ফোন নাম্বার এবং আপনার ফোন নাম্বার সেম থাকতে হবে। আর সেকেন্ড ইস্যু হলো আপনি যদি সেটা না থাকে তাহলে আপনি শুধু বিকাশ টু ব্যাংক করতে পারবেন আদার্স অ্যাকাউন্টে অপশনটা দিয়ে। ওকে গাইস, থ্যাংক ইউ সো মাচ, আসসালামু আলাইকুম।